হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আমরা সবাই কিন্তু মোটামুটি ফেসবুক ইউজ করে থাকি এবং আমাদের মধ্যে কেউ কেউ রয়েছে যারা ফেসবুক পেজ খুলে টাকা আর্ন করতেছে এবং বিভিন্ন ধরনের ভিডিও আপলোড করে টাকা ইনকাম করতেছে। আবার কেউ কেউ রয়েছে ফেসবুক পেজ খুলে সেগুলোতে ফটো আপলোড করে, যেই ফটোর উপর বিভিন্ন ধরনের বাণী লেখা থাকে। বর্তমানে যে জনপ্রিয় পেজগুলো রয়েছে, ছোট গল্প রয়েছে, ঝরা পাতা রয়েছে, প্রিয়সী রয়েছে, আবেগ রয়েছে, এই ধরনের পেজগুলোতে কিন্তু এই ধরনের লোগো কিন্তু ইউজ করা হয় এবং এই ধরনের যে লোগোগুলো রয়েছে, এই লোগোগুলো কিভাবে ক্রিয়েট করবেন তা দেখব আজকের ভিডিওতে আমরা দেখব কিভাবে এই ধরনের জনপ্রিয় পেজগুলোর মতো লোগো ক্রিয়েট করতে পারবো মাত্র 2 মিনিটে আপনার হাতে থাকা স্মার্টফোনটির সাহায্যে। তো বন্ধুরা, আর কথা না বলে চলুন আমরা স্ক্রিনে চলে যাই এবং দেখে নেই আমরা কিভাবে এই ধরনের লোগোগুলো খুব সহজেই ক্রিয়েট করব। তো বন্ধুরা, এই ধরনের লোগোগুলো ক্রিয়েট করার জন্য আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনার কাছে একটি অ্যাপসের প্রয়োজন হবে, যেটি হচ্ছে পিক্সেল ল্যাব। সেটি আমি ডিসক্রিপশন বক্সে অ্যাপসের লিঙ্ক দিয়ে দেবো। আপনারা চাইলে গুগল প্লে স্টোর থেকে আপনি যদি গিয়ে সার্চ করেন পিক্সেল ল্যাব, তাহলে অবশ্যই পিক্সেল ল্যাব লিখে সার্চ করার সাথে সাথে কিন্তু আপনার সামনে এরকম একটি অ্যাপস চলে আসবে। এই অ্যাপসটি আপনি ডাউনলোড করতে পারেন এবং সেটি ওপেন করার পরে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো বন্ধুরা, ওপেন করার সাথে সাথে আপনার সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। আসার পর আপনাকে যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি আপনার ফোন থেকে চলে যাবেন, এখানে যে উপরে যে প্লাস আইকনটি রয়েছে এই প্লাস আইকনে চলে যাবেন। চলে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন 4 নাম্বার যে অপশনটি রয়েছে শেপস, এই অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর অলরেডি কিন্তু আমাদের একটি শেপ নেওয়া হয়ে গিয়েছে। তো এখান থেকে আপনি এই যে শেপ যে রয়েছে এখানে অপশন চলে এসেছে, এখান থেকে আপনি এই শেপের এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা, এখানে আপনার যে গোল বৃত্ত আকারে যে 2 নাম্বার শেপটি রয়েছে সেটিকে নিয়ে নেবেন। নিয়ে নেওয়ার পর বন্ধুরা, এখানে দেখুন এখান থেকে কিন্তু এটিকে আমরা নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পর এবার আমরা এখানে ওকে ক্লিক করব। ওকে ক্লিক করার পর বন্ধুরা, এখান থেকে আমরা সরাসরি আমাদের এখানে চলে যাব। এই যে গোল আইকন রয়েছে এখানে চলে যাব। চলে যাওয়ার পর এখান থেকে দেখতে পারবেন একটি অপশন রয়েছে কপি অপশনে আপনার ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে অলরেডি এই সেম রকম শেপ আরও কয়েকটা তৈরি হয়ে যাবে। তো এখানে একটি কপি অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর আরেকটা তৈরি হয়ে গেছে। কপি অপশনে ক্লিক করলাম, ক্লিক করার পর আরও অলরেডি 2-3টা তৈরি হয়ে গেছে। তো আমি এখান থেকে একটি ডিলিট করে নিই। তো এখানে 3টা ক্রিয়েট হয়ে যাওয়ার পর বন্ধুরা আপনারা কী করবেন সেটা হচ্ছে আপনারা নিচের এটা অটোমেটিক এখান থেকে ডিলিট করে নেবেন। নেওয়ার পর এই 3টাকে আপনারা ঠিক জায়গায় ঠিক মতো কাস্টমাইজ করে নেবেন। এখানে এভাবে 3টা করে প্রথমত আপনাকে যেটি করবেন এটি সিলেক্ট করে এখানে একটি শ্যাডো দিয়ে নেবেন। শ্যাডো দেওয়ার পরে এখানে আপনি চলে আসবেন মাঝখানের যে আইকনটি রয়েছে এডিট আইকনে, এখানে চলে আসবেন। আসার পর এখান থেকে শ্যাডোতে ক্লিক করে ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর অলরেডি কিন্তু এখানে একটি শ্যাডো ক্রিয়েট হয়ে গিয়েছে। শ্যাডো ক্রিয়েট হয়ে যাওয়ার পর এখান থেকে শ্যাডো আপনি চাইলে কালার করে একটু বাড়িয়ে নিতে পারেন এখান থেকে। তো আপনি সিম্পলি যেটি করতে হবে সেটি হচ্ছে আপনি শ্যাডোতে ক্লিক করবেন। ক্লিক করার পর বন্ধুরা এখানে এইটাতেও চলে আসবেন, এই অপশনে চলে আসবেন। এখানে আবার এসে এখান থেকে শ্যাডো আবার ইনেবল করে দিবেন। ইনেবল করে দেওয়ার পর এবার 3 নাম্বার যেটি রয়েছে শেপটি রয়েছে সেটিকে আমি আবার শ্যাডো ইনেবল করে দেব। ইনেবল করে দেওয়ার পরে এবার কিন্তু আমাদের কিন্তু অলরেডি এগুলো হয়ে গিয়েছে। তো এখান থেকে আমরা এভাবে প্রথম 2টিকে উপরে নিয়ে যাব, নিয়ে যেয়ে এখান থেকে এটাকে 3 নাম্বারটির এভাবে দিয়ে দিব। তো এভাবে আমরা এভাবে সাজিয়ে নিব, একটু সবগুলোতে একসাথে সাজিয়ে নিব। চাইলে আমরা একটু ছোট বড় করতে পারি। তো একটু ছোট করে নিচ্ছি, সবগুলোতে একটু সমান করে আপনি আপনার হাইট মতো এগুলোকে ছোট বড় করে নেবেন একটু কষ্ট করে। ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন, কারণ এডিট তো একটু ধৈর্য সহকারে না দেখলে হয় না। তো বন্ধুরা, তারপর আপনাকে যেটি ক্লিক করতে হবে সেটি হচ্ছে এই যে নিচের যে শেপটি রয়েছে এটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর সিম্পলি এই যে এখানে যে অপশনটি রয়েছে টু ফন্টে ক্লিক করবেন। ক্লিক করার পর এটা কিন্তু অটোমেটিক উপরে চলে আসবে। আসার পর বন্ধুরা এবার আমরা এখান থেকে আমরা এগুলোকে একটি কালার সেট করব। আমরা যেরকমভাবে আমরা ভিডিওতে লোগোগুলোতে দেখতে পাচ্ছি 3টা কালার রয়েছে। তো আমি এখানে প্রথমটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে সিম্পলি এখানে চলে আসবো। এখান থেকে মাঝখানের অপশনে ক্লিক করে এখানে চলে আসবেন। আসার পরে দেখবেন কালার যে অপশনটি রয়েছে এই কালার অপশনটিতে ক্লিক করে ইনেবল করে দেবেন। ইনেবল করে দেওয়ার পর অলরেডি কিন্তু কালার হয়ে গিয়েছে। তো আপনি যেই কালারটি সিলেক্ট করতে চান সেই কালারটি সিলেক্ট করে নেবেন। তো আমি নিচের দিকে হলুদ দিচ্ছি, উপরের দিকে আবার এখানে ইনেবল করে লাল দিচ্ছি। এখান থেকে এটাকে আবার কালার টিপ দিয়ে ইনেবল করে আমরা এখান থেকে কালো করে দেব। তো আমাদের অলরেডি 3টা কালার চুজ হয়ে গিয়েছে। তো আমরা এখানে এখন টেক্সট সেট করব। টেক্সট সেট করার জন্য আমাদের যেটি করতে হবে সেটা হচ্ছে 2 নাম্বার যে অপশনটি রয়েছে যে অপশনটি রয়েছে এখানে ক্লিক করে টেক্সটে ক্লিক করব। ক্লিক করার পর এখানে চলে আসবে টেক্সট। তো টেক্সট আইকনে এখান থেকে টেক্সটের উপর 2টা ক্লিক করব। ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম ইন্টারফেসে নিয়ে আসবে। তো এখান থেকে আমি এখান থেকে আমাদের যেই অক্ষর রয়েছে সেটি একটু করে লিখে নেব। আপনাদের যেটা সুবিধা হয় সেটাভাবে আপনি যেই নাম হয় সেভাবে লিখে নেবেন। তো এখান থেকে আমি সিম্পলি আমার অক্ষরটি নিয়ে নিচ্ছি। এখানে সিম্পলি আমি এই অক্ষরটি নিলাম। নিয়ে নেওয়ার পর বন্ধুরা এখান থেকে অক্ষরটিতে ক্লিক করে এখানে
একটু বড় করে নিব। আপনার যদি বেশি ছোট হয়, বড় না হয়, তাহলে অবশ্যই আপনি এখানে এই যে অপশনটি রয়েছে এটিকে স্ক্রল করবেন, করার পর এখানে টেক্সট সাইজ দেখতে পাবেন। টেক্সট সাইজ যদি আপনি বাড়িয়ে দেন তাহলে অবশ্যই এটা অটোমেটিকলি বাড়তে থাকবে। তো এখানে সেট করে দিলাম। আমাদের যেই অক্ষরটি রয়েছে সেটি আমরা অলরেডি নিয়েছি। তারপর আমরা আরেকটি টেক্সট নেব। এভাবে আপনি আপনার 3টি টেক্সটে আপনার যেই ওয়ার্ডটি ফেসবুক পেজের যে নেমটি রয়েছে সেটি 3টি ওয়ার্ডে ভাগ করে নেবেন। তো আমি একটু খুব তাড়াতাড়ি একটু এগুলোকে কাস্টমাইজ করে নিচ্ছি। তো এগুলোকে আমি এভাবে টেক্সট নিয়েছি। টেক্সট নেওয়ার অনেকগুলো সিস্টেম রয়েছে। এবার আপনি এখন আরেকটি দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি নিয়েছি। তো এভাবে আমরা টেক্সটগুলো নিয়েছি। এবার আমরা সেই টেক্সটগুলোকে একটু কাস্টমাইজ করব, টেক্সটগুলোকে একটু কালার দেব। তো বন্ধুরা এবারে ফন্ট আমরা চেঞ্জ করব। এই টেক্সটগুলোর যে ফন্টগুলো রয়েছে সেগুলো ডিফল্ট ফন্ট, এই ফন্টগুলো দেখতে খুবই খারাপ দেখাচ্ছে। তো আমি এখান থেকে এই টেক্সটগুলোর ফন্ট ইউজ করতে যাচ্ছি। তো আমাদের চ্যানেলে একটি ফন্ট নিয়ে ভিডিও দেওয়া আছে যে আপনি কিভাবে আপনি ফেসবুকের সুন্দর সুন্দর ফন্ট ইউজ করতে পারবেন আপনার ছবিতে, সেগুলো দেওয়া রয়েছে। সেই ভিডিওটি দেখলে অবশ্যই আপনি সুন্দর সুন্দর ফন্ট আপনি আপনার লেখাতে আনতে পারবেন। তো বন্ধুরা এখান থেকে আমি ফন্টে সিলেক্ট করে দিলাম, এই যে অক্ষরটিতে সিলেক্ট করে দিলাম। তারপর আমি যেটি করবো সেটা হচ্ছে এখান থেকে চলে আসবো, এসে এ বি যেতে রয়েছে সেটাকে মাই ফন্টে চলে যাওয়ার পর এখান থেকে আমি একটি ফন্ট সিলেক্ট করে নেব। তো আমি এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। তো এবার এতে এই ওয়ার্ডে ক্লিক করব। ক্লিক করার পর আবার সেম অপশনে চলে যাব, ফন্টে চলে গিয়ে আমি আবার এখান থেকে আরেকটি ফন্ট চুজ করে নিব। এখান থেকে ধরুন এই ফন্টে আমি চুজ করে নিলাম। এবার দেখতে পাচ্ছেন দুটি ফন্ট কিন্তু ভিন্ন ভিন্ন এবং দুটি ফন্টের। তো তারপর আবার 3 নম্বর অপশনে ক্লিক করব। ক্লিক করার পর আবার আমরা আরেকটি ফন্ট নিয়ে নিব এখান থেকে। তো এখান থেকে 3 নম্বর অপশনে ক্লিক করে আমি আরেকটি ফন্ট নিয়ে নিলাম। ফন্ট কীভাবে নেবেন সেটিও আমাদের চ্যানেলে দেওয়া আছে, সেই নিয়ে ভিডিও। আপনি কিভাবে ফন্ট ডাউনলোড করবেন, সেই ফন্টগুলো কিভাবে ইউজ করবেন পিক্সেল ল্যাবে। তারপর আমাকে যেটি করতে হবে সেটি হচ্ছে এখানে হলুদের উপর সাদা মানাচ্ছে না। তো এখান থেকে আমি কালারটা চেঞ্জ করতে চাচ্ছি, তাহলে আমাদের স্ক্রল করে চলে আসতে হবে কালার অপশনে ক্লিক করে এখান থেকে আমি কালো করে দিলাম। তো বন্ধুরা এখানে দেখতে পাচ্ছেন সুন্দর একটা প্রফেশনাল কিন্তু লুক চলে এসেছে আমাদের লোগোতে। তো এই লোগোটিকে আমরা পিএনজি করার জন্য যেটি করব সেটি হচ্ছে সিম্পলি আমরা এখান যে 4 নম্বর অপশনে রয়েছে এখানে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে ট্রান্সপারেন্ট অপশনে ক্লিক করার পর ক্লিক করার পর এখান থেকে পিছের ব্যাকগ্রাউন্ডটা কিন্তু অটোমেটিক চলে যাবে। আমরা এখান থেকে এবার সিম্পলি আমাদের এই টেক্সটটিকে সেট করব, অর্থাৎ আমরা সেভ করে আমাদের গ্যালারিতে নিলে আপনি গ্যালারিতে যখন নেবেন সেভ করার জন্য আপনাকে যেটি করতে হবে, গ্যালারিতে নেওয়ার সাথে সাথে কিন্তু আমাদের এই লোগোটি কিন্তু আমাদের পিএনজি আকারে সেভ হয়ে যাবে। তো এখান থেকে যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা এখানে সেভ অপশনে ক্লিক করব। ক্লিক করার পর বন্ধুরা এখান থেকে সেভ অ্যাজ ইমেজ এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে ডিমাইজেশন আমরা এখান থেকে হাই করে দিয়ে আমরা সেভ ক্লিক করব। সেভে ক্লিক করার সাথে সাথে কিন্তু আমাদের ভিডিওতে একটি অ্যাড চলে আসবে, একটিকে আমরা কেটে দেব এবং আমাদের এই লোগোটি কিন্তু অলরেডি আমাদের গ্যালারিতে সেভ হয়ে গিয়েছে। তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও। তো বন্ধুরা ভিডিওটি যদি একটু ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানিয়ে দেবেন আপনার পছন্দের মতামত, এবং পরবর্তীতে কী নিয়ে ভিডিও করবে সেটিও আপনি কমেন্টে জানাতে পারেন। আমরা অবশ্যই আপনার সেই কমেন্টের রিপ্লাই দেওয়ার এবং আপনার সেই কমেন্টের উপর ভিডিও আনার অবশ্যই চেষ্টা করব। তো বন্ধুরা ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যেটি না বললেন সেটি হচ্ছে আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলে যে লাল বাটনটি রয়েছে, সাবস্ক্রাইব বাটন যে লাল রয়েছে সেটিকে আপনি সাদা করে দিবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।